আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলেন শুরু করে আজকের পড়া। অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার 7 একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বানেলের উপপাদ্য বিবৃতি উপমান করো। এই প্রশ্নটি ন্যাশনাল 2016, 2014, 2010, 2007, 2004 আর অনেকবার এসেছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর শুরু করা যাক। 1738 সালে ফরাসি গণিতবিদ ডেভিড বার্নালি, কি বলা হয়েছে? 1738 সালে ফরাসি গণিতবিদ ডেভিড বার্নালি শক্তি সংরক্ষণ বিধির, মানে কি, ডেভিড বার্নালি শক্তি সংরক্ষণ বিধির উপর ভিত্তি করে আদর্শ প্রবাহীর জন্য একটি সূত্র প্রতিপাদন করেন। এই সূত্রটিকে বার্নালির উপপাদ্য বলা হয়। তাহলে কি বলা হয়েছে? 1738 সালে ফরাসি গণিতবিদ ডেভিড বার্নালি শক্তি সংরক্ষণ বিধির উপর ভিত্তি করে আদর্শ প্রবাহীর জন্য একটি সূত্র প্রতিপাদন করেন। এই সূত্রটি কি বলা হয়? বার্নালির উপপাদ্য বলা হয়। আমরা এখানে সুন্দর একটা চিত্রাঙ্কন করে নিচ্ছি। আপনাদের এখানে চিত্রে এডি একটা রেডি চিত্রে এডি একটি হচ্ছে। তাহলে কি বোঝাইছে? মানে এই যেটা আমরা দেখি এ প্রান্ত, তারপরে কি এ প্রান্তের কি সময়, মানে সে সময়ের মধ্যে আমার এই যে এখানে বি ওয়ান মানে কি এ বি ওয়ান এখানে মানে বি ওয়ান মানে কি বিয়ার এই প্রান্ত যেটি সময়ে বিয়ায়তন, এটাকে প্রায়তন কি বিয়ায়তন, এটা এখন কি বিয়ায়তন। এই বিয়ায়তনের তরল কি করছে এটার ভিতরে এখান দিয়ে যে এই যে প্রস্থের ক্ষেত্রফল অর্থাৎ এটার ভিতরে কি করছে কি সময়ে বিআয়তনে কি তরল প্রবাহিত, তরল কি প্রবাহিত হচ্ছে, তরল প্রবাহিত হয়ে এটা কিছু সময় পর এই বি প্রান্ত বিগত এখান থেকে পান, যেহেতু এ প্রান্ত আমরা কি দেবো এফ ওয়ান সমান পি ওয়ান ইন্টু এ ওয়ান। এটা আমার কি এটাই যায় আমার কি এই প্রান্তের চাপ জনিত বল সমান কি এফ ওয়ান সমান পি ওয়ান এবং এ ওয়ান। যেহেতু আমরা এফ ওয়ান ধরছি তাহলে পি ওয়ান এ ওয়ান হবে। আমরা এটি আমার সুস্থ করছিলাম আমরা ক্লাস 9 বা 10 এবং পঞ্চম অধ্যায় চাপ পদার্থের চাপ। আমরা কি বলছিলাম? চাপ পি সমান কি? চাপ পি সমান এফ বাই এ। চাপ সূত্র কি হয়েছিলাম? চাপ পি সমান এফ বাই এ। চাপ পি সমান এফ বাই। আমরা যেখান থেকে এফ এর মান বের করি, এফ এর মান বের করে কি হবে? আমরা কি হবে দেখেন, আমরা এফ এর মান লিখে কোন গুণ করি কি হবে? গুণ করে কি হবে? এফ, এই যে এখানে এফ পি নিচে বলে কিছু ওয়ান আছে, ওয়ানের সাথে এফ গুণ করলে এফ হবে, আর পি এর সাথে পি এর সাথে এফ গুণ করলে কি হবে? পি এ। এই যে এটা হয়েছিল ক্লাস 9 10 এর সময়। চাপ পি সমান এফ, এখান থেকে এফ এর মান বের করছি, পি এ গুণ করে দিচ্ছি এখানে পি এফ সমান কি পি এ। এখান থেকে আমরা যদি এফ মান ধরছি তাই এখানে কি ধরছি, এই যে এখানে ধরছি আমরা পি ওয়ান, এখানে এ ওয়ান। এটা আমরা এখানে চাপ জানতে বল এফ সমান পি ওয়ান ইন্টু এ ওয়ান। এ ওয়ান পরে থেকে টি সময়ে টি সময়ে তরলের দূরত্ব তরলের অধিকাংশ দূরত্ব সমান কি বি ওয়ান টি। তাহলে কি দেওয়া আছে? টি সময়ে তরলের অধিকাংশ দূরত্ব বিটি। আমরা একটা সূত্র বলছিলাম কি সূত্র বলছিলাম? একটা সূত্র বলছিলাম সূত্র, এই যে সমবেগের সূত্র কি বলছিলাম? এস সমান বিটি। সূত্র বলছিলাম এস সমান বিটি। এখানে আমরা কি টি সময় দেখলে দূরত্ব কি এস হবে, আমরা এখানে এস না লিখে রাখছি যে বিটি। আর এখানে কি ধরেছে টি ওয়ান, যেহেতু আমরা এই প্রান্তে ধরছি, তাহলে কি এই প্রান্তের কারণে এখানে কি হয়েছে? আমাদের এ হয়েছে, বেজা কি হয়েছে? বি জায়গায় কি ওয়ান হয়েছে, এই প্রান্ত থেকে ধরার কারণে একটা বি ওয়ান হয়েছে, আর এখানে কি জায়গায় টি আছে। এগুলো দেখলে দূরত্ব কি হবে? যে এস সমান বিটি যায়, এস না কারণে লিখছি শুধু বিষয় বিটি লিখছি আমরা বি ওয়ান টি। আবার এই দেখুন, তরল পদার্থের দ্বারা
কৃত কাজ কি ধরা যায় P1A1B1T কৃত শীতল পদার্থ দ্বারা কৃত কাজ কৃত শীতল পদার্থ দ্বারা কৃত কাজ P1A1B1T। কিভাবে হচ্ছে দেখো, আমরা কি জানি, আমরা কি জানি ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান আমরা কি জানি এফ এস, তাহলে আমরা এফ সমান কি জানি একটু আগে বের করতে, এই যে এখানে এই যে বৃষ্টি আছে, এই যে বৃষ্টি, এই যে এফ সমান বের করছে কি যে পি, এফ সমান কি হচ্ছে, এফ সমান যে এফ সমান পি এ, আর এখানে হচ্ছে এফ ওয়ান সমান P1A1। কিন্তু আমরা কি জানি না, আমরা এটা সমান কি জানি, আমরা যে এফ সমান আমরা জানি কি পি এ সমান পি এ, এবং এফ সমান আমরা কি জানি বিটি, এফ সমান আমরা কি জানি বিটি। বিটি এখানে আমরা কি করবো, এই যে এফ এর মান বসে দিই, এফ এর মান কি পেয়েছি এখানে পি এ, এস এর মান কি পেয়েছি আমরা বিটি। যেহেতু আমরা এটা কি প্রথম এই প্রান্ত থেকে কাজ করতে, আমরা কিন্তু এখানে P1 ধরছিলাম, A1 ধরছিলাম, এখানে কি B1 ধরছিলাম, তো এখানে পি আমরা A1 এর 1 বসে দিই, P1A1B1, এই যেটা আমরা পেয়েছি, এই যে P1A1, এই যে B1T, এটা আর পেয়েছি আমি। ধরো পদার্থ দ্বারা কৃত কাজ P1A1B1 ইন্টু T। কিন্তু A1B1 ইন্টু T সমান হচ্ছে বি বি, মানে কি A1B1T হচ্ছে কি, মানে বি মানে কি আয়তন, আমরা কি এটা কি আয়তন জানি, হচ্ছে কি এ প্রান্তের মুখ দিয়ে, মানে এই প্রান্ত মানে কি বলছে, মানে এই যে এই প্রান্তের মুখ দিয়ে যে তরল এখান থেকে এবার হয়তো এখানে বের হবে, এই যে এই প্রান্তের মুখ দিয়ে যে তরল প্রবেশ করেছে করেছে তার আয়তন, তার কি হবে আয়তন, মানে কি কিন্তু A1B1T মানে কি এটা বি কি বি মানে কি আয়তন, অর্থ হচ্ছে কি এ প্রান্তের মুখ দিয়ে যে তরল প্রবেশ করেছে তার কি হবে আয়তন। আবার আমরা কি জানি কৃতকাজ সমান কি জানি, কৃতকাজ সমান কি জানি P1B, আমরা কি জানি P1B সমান কি, এটা কি চাপ শক্তি, এটা কি আমাদের যেমন কৃতকাজ সমান কি P1 একটু B কি চাপ শক্তি, তাহলে কি হবে তরলের একক বরের চাপ শক্তি, তরলের একক বরের চাপ শক্তি কি হবে, আমরা কি করবো যেটা মানে যে এই যে এটারে আমরা এটা কি হচ্ছে P1 কোনটা ভাগ করবো আমরা বি, ওটা কি করবো ভাগ করে দিব, এখানে আমরা কাটা দিই বি কাটা দিয়ে উপরে দেখি P1 এসে এটাকে আমাদের রুল থাকে, চাপ শক্তি বলা হয়েছে। তাহলে এম বরের, তাহলে আমরা এখানে কি পড়তেছি, তাহলে এম বরের তরল এ মুখ দিয়ে প্রবেশ করলে মোট চাপ শক্তি সমান কি হবে M P1/2। আমরা কি ধরছি, তাহলে এম বরে আমরা বল কি ধরেছি এম, তাহলে এম বরে তরল এই মুখ দিয়ে প্রবেশ করলে, তার মানে কি করে আমরা এখান দিয়ে যদি এম বরের তরল কি করি, এই যে এখান থেকে এই মুখ দিয়ে প্রবেশ করে, এইখান দিয়ে প্রবেশ করাই, তাহলে এম বরের তরল এই মুখ দিয়ে প্রবেশ করলে তাহলে বললে মোট চাপ শক্তি হবে কি MP1/2, মানে এই যে এটার সাথে আমার কি হবে, এই যে এম বরের তরল প্রবেশ এটার সাথে এম গুণ হয়ে যাবে। এখন আবার এই যে প্রান্ত প্রান্ত ভূমি থেকে H1 উচ্চতায় অবস্থিত, এই যে আমরা দেখি উচ্চতা ধরছি, মানে এই যেটা আমাদের কি A1 এই যে এখানে এটা আমাদের কি ভূমি, ভূমি থেকে আমরা এই যে এতটুকু দূরত্ব আমরা কি ধরছি, আমরা H1 ধরছি, ভূমি থেকে এতটুকু দূরত্ব আমরা কি ধরছি H1, এই ভূমি থেকে A1টাকে এই যে A1টাকে এই এতটুকু দূরত্ব H1 উচ্চতা থেকে ভূমি থেকে A1 এই যে H1 উচ্চতায় কি অবস্থিত, তাহলে ভূমি থেকে A1 এই যে ভূমি থেকে এই সর্বোচ্চ অবস্থিত, মানে আমরা এ ধরি ভাই যে এ প্রান্তে, যে এটা কি আমাদের এ প্রান্ত, ভূমি থেকে এতটুকু যে দূরত্বে, যে এই যে দূরত্ব এই সূর্য আমরা লিখছি, তো ভূমি থেকে আমাদের কি এই প্রান্তটাকে এই সমান উচ্চতায় কি অবস্থিত, এই সমান উচ্চতা অবস্থিত, তাই H1 তাই এই সমান উচ্চতায় এই সমান উচ্চতায় এম বরের
এই সমস্ত এম বলের তরলের তরলের শীতল শক্তি তরলের শীতল শেষ শক্তি মানে কি বিভব শক্তি কি এম জি এইচ। তাহলে কি এই সর্বোচ্চ এম বলে তরলের শীতল শক্তি কি হবে এইচ ওয়ান, মানে আমরা কি বলছে এই যে এই তো বলছে এই যে এখানে এইচ ওয়ান, এখানে তরল আমার বিভব শক্তি কি হবে মানে এখানে কি আমার স্থির অবস্থা রয়েছে এই শক্তি কি হবে এম জি এইচ হবে, কি হবে এম জি এইচ, এম জি এইচ। আবার এ প্রান্তের এ প্রান্তের এ প্রান্তের মানে এ প্রান্তে ওই পরিমাণ ওই পরিমাণ তরলের গতিশক্তি। তাহলে কি এই প্রান্তে ওই পরিমাণ তরলের গতিশক্তি আমাদের কি হবে গতিশক্তি আমাদের কি হবে যে গতিশক্তি সময় কি হবে যে হাফ ইন্টু এম বি ওয়ান স্কোয়ার। আমরা কি করছি এই প্রান্তে হাফ এম ঠিক থাকবে এম বলের, এরপর কি আমরা কি বি ওয়ান ধরেছি বি ওয়ান স্কোয়ার। তাহলে কি এই প্রান্তের মোট শক্তি কি দিয়েছি প্রান্তে মোট এই প্রান্তের মোট শক্তি আমরা কি পেয়েছি প্রথমে আমরা কি পেয়েছি এই যেটা প্রথমে কি পেয়েছি এই যে এটা পেয়েছি আমরা, এটা আমরা শক্তি পেয়েছি পরে আমরা এখানে পেয়েছি বিভব শক্তি এবং কি শক্তি পেয়েছি আমরা এটা লিখবো চাপ শক্তি মোট। মোট শক্তি আমরা কি পেয়েছি এটা লিখবো আমরা মোট শক্তি আমরা কি পেয়েছি এখানে এই যে এটা এম ওয়ান পি ওয়ান বাই কি রো যোগ এই যে আমাদের কি স্থির শক্তি বা বিভব শক্তি, এটা পরে আমরা কি প্রতি শক্তি এম বি ওয়ান স্কোয়ার। এটা আমাদের কি সমীকরণ নাম্বার আমরা এটা এক ধরতে পারি। আবার আমরা এখন রাখবো আবার বি ভূমি বি ভূমি থেকে এইচ টু উচ্চতায় হচ্ছে আপনার একটু খারাপ আমার কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। আবার বি ভূমি থেকে একটু উচ্চতা রয়েছে মানে কি এই যে এখানে আমাদের বি দিচ্ছে বি এই বি থেকে যেটা আমাদের ভূমি এই ভূমি থেকে বি থেকে এই যে এইচ ওয়ান এখান থেকে যেখানে দূরত্ব আমরা কি ধরছি এইচ ওয়ান ধরছি কি বি ভূমি থেকে এইচ ওয়ান উচ্চতা অবস্থিত। দেখেন আমরা খেয়াল করেন এই এই যে এইচ ওয়ান যাতে উচ্চতা এটা তো অনেক উপরে, এখান থেকে দূরত্ব যদি আমরা 10 ধরি এর দূরত্ব 5 ধরি দেন 10 বেশি না 5 বেশি অবশ্যই 10 বেশি, তাহলে কি আবার এই উচ্চতা কি হবে এইচ টু থেকে কি বড় হবে মানে ওটা উচ্চতা কি হবে যে এইচ ওয়ান গ্রেটার লেস দেন এইচ টু। ভূমি থেকে এইচ টু উচ্চতায় রয়েছে এইচ ওয়ান জন্য এইচ টু। ওটা আমরা কি লিখবো যে আগের মতো তাহলে তাই নিজের প্রান্তের মোট শক্তি যেটা পাইছে এই আমরা এখানে এই থেকে এটা পাইছি না এরকম এই যে এম পি ওয়ান বাই রো এম জি এইচ তাহলে এম জি এইচ হবে তাহলে আমরা এখানে এটা ছিলাম যেটা আমরা এই সন্তোষ এখানে বলেছি এখানে এম ওয়ান হবে এম ওয়ান এই যে এম জি ওয়ান প্লাস এই যে হাফ এম বি ওয়ান স্কয়ার এরকম আর কি বি থেকে আমরা কি সেটা ধরছি না এখানে। এখন আমরা কিভাবে এখানে কি লিখবো এখানে এম লাগবো ঠিক রাখবো পর এখানে কি বি থেকে দরকার এম টু এখানে পি টু হবে এখানে কি এইচ টু হবে আর এখানে কি এই যে এম বি স্কয়ার হবে এরকম হয়ে যাবে এটা আগের মতো হয়ে যায়। এখন তো আমরা কি লিখবো এম এর জায়গায় এম ঠিক থাকবে পরে পি ওয়ান জায়গায় কি ধরবো পি টু ধরবো আর এসে থাকবে ও জায়গায় উঠে থাকবে আর এখানে আগে এম জি এই সন্দেশ এখানে এইচ টু হবে সুতরাং গতিশক্তি হাফ এম বি ওয়ান এখন কি বি টু স্কয়ার হবে কত 2। এখানে এখানে কি এখানে যে বি টু হচ্ছে কি বি টু হচ্ছে বি বি প্রান্তে তরলের বেগ, বি টু হচ্ছে কি বি প্রান্তে তরলের বেগ। শক্তি এখন এই যে শক্তির সংরক্ষণের এই দেখো শক্তি সংরক্ষণের সূত্র নয় যাই সুতরাং যে 1 ও 2 হচ্ছে মানে তোমার কি পাবো আমরা এই যেটা সময় কি যেহেতু এই শক্তি আর আমরা কি লিখবো এই যে এই শক্তি আসলে সমান লিখবো তাহলে কথা আমরা কি পেয়েছি আমরা এই যে এম পি ওয়ান বাই রো এম জে এইচ ওয়ান প্লাস হাফ এম বি ওয়ান স্কয়ার এখানে কি পেয়েছি যে এম পি টু বাই রো
এম জি এ টু প্লাস হাফ এম বি ওয়ান স্কোয়ার। এই পাশে আমরা কি করবো এম, এই পাশ থেকে এম, এম কি আমার ভ্যানিশ হয়ে যাবে, কি দেখেন কি থাকে পি ওয়ান বাই কি থাকে রু, এই পাশ থেকে এম আর এই পাশ থেকে এম ভ্যানিশ হয়ে যাবে, কি দেখি আমাকে জি ওয়ান জি এইচ ওয়ান, এখানে কি হাফ থাকবে হাফ, এই পাশে কি আমার এম, এই পাশে এম কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে, তাই কি থাকে বি ওয়ান স্কোয়ার থাকে এই পাশে আমাকে আমি যে এম ভ্যানিশ হয়ে কি থাকে পি টু বাই রো, এই পাশে যে এম, এই পাশে একসাথে এম ভ্যানিশ হবে জি এইচ টু, আমার সাথে যে অ্যাম্বিয়েন্স লিখে থাকি বি টুইস্ট দেবো এখানে আমি এখান থেকে এম, এখানে আমরা সব জাতীয় এম যে কমন নিই আমরা ব্যবস্থা কি করতে পারি আমরা, এটা এখান থেকে আমরা এম কম, এখান থেকে আমি এখানে এম কম নিতে পারি, এই পাশে এম এই পাশে আমি এম কম নিতে পারি, এম কমন এই পাশে আমি পাশে আর কি করবো কানেক্টেড হয়ে যায়, দেখেন এটা থাকে, যে এটা থাকে এটা থাকে, এটা আমরা কি এটা আমরা কি লিখতে পারি, এটা আমাদের বাল্য পদ্ধতি লিখতে পারি, মানে এটা আমরা কি এখন এখানে বলো কি যে যদি বলি এটা কি বাল্য পদ্য উপপাদ্য, এটাই এটা আমাদের, সুতরাং আমরা লিখতে পারি এটাই, আবার আমরা আরো লিখতে পারি সাধারণভাবে খেলাতে যা লেখা যায় কি সাধারণ কি লেখা যায় এখানে আমরা দেখতে পারি টি বাই রো, মানে এটার জন্য কি লিখতে পারি এখানে কি জি এইচ বাই হাফ বি স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা ধ্রুবক, মানে কি আমরা লিখতে দেখেন এখানে আমাদের কি পি ওয়ান এখানে পি টু, এই পি ওয়ান পি টুর বুঝে আমরা কি একটা পি সাব পি টু ধরতে পারি, আর এই রো এর সময় রূপ ধরতে পারি, এখানে যে এইচ ওয়ান এখানে যে এইচ টু, এখানে আমরা কি ধরতে পারি এই ধরতে পারি, কিভাবে ধরতে পারি দেখো আমরা কি যেরকম এই যে পি ওয়ান এই সমান কি পি ওয়ান, আর আমরা কি এই যে পি টু ধরতে পারি, যেটা আমরা পি ওয়ান, আবার এই সমান কি এইচ ওয়ান প্লাস যে এইচ টু মিলে আমরা এই ধরতে পারি, আবার কি আমরা যে বি সমান কি বি ওয়ান প্লাস বি টু মিলে আমরা সেটা চলে বি ধরতে পারি, এরকম ভাবে এই যে এখানে বি ওয়ান এখানে বি টু মিলে বিটা রেখে দেবো, এটাই কি আমাদের বার্নৌলির উপপাদ্য, সুতরাং ইহাই বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এটা বাংলা গানে দিয়ে আপনি যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আর হাতের লেখা অনেক একটু ভালো না বলতে চেষ্টা করে নেবেন, আর ভুল প্রতিক্রিয়া কমেন্ট করে জানাবেন। ওকে, ভালো থাকবেন সবাই, অবশ্যই আসবে বলবেন না।